ওয়াও, ইমপ্রেসিভ। কালকের ফ্রন্ট পেজের নিউজ হবে এই ফ্যাশন শো। মিস্টার শোভন, আপনার এই সারপ্রাইজটা কিন্তু কাজে দিয়েছে। থ্যাঙ্কফুলি মিডিয়া অ্যান্ড গেস্ট খুবই হ্যাপি দেখছি। কিন্তু আপনি প্রমিস করেছিলেন যে এই ইভেন্টে আমাদের মেন মডেল উর্বশী আসবেন। ওয়্যার ইজ শি? আমাদের মেন কস্টিউম তো উর্বশীর পরার কথা ছিল। এবারে মেন কস্টিউম কে পরবে? ওয়াও, ইমপ্রেসিভ। কালকের ফ্রন্ট পেজের নিউজ হবে এই ফ্যাশন শো। এখানে তো সবকিছুই উল্টো হয়ে গেল। এবার তো আমাকেও দেখাতে হবে যে আমি ওদের সঙ্গে আছি, না হলে বাকি সবাই প্রশংসা নিয়ে চলে যাবে আর আমি ছোট জগন্নাথ হয়ে বসে থাকবো। আর এই পেপারের ব্রেকিং নিউজ হওয়ার মতো মুখটা শুধু ঈশ্বর আমাকেই তো দিয়েছে। সব শেষ করে দিলে তুমি ভুল। এবার আমরা কি জবাব দেব আমাদের ক্লায়েন্টদের? এত কিছু হওয়ার পর আমি জানি না এই অর্ডারটা আর পাবো কিনা আমরা। এই গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে? ওয়াও মিস্টার শোভন, আপনি সত্যি আমাকে সারপ্রাইজ করেছেন। What a beautiful presentation, I must say. আমার তো মডেল উর্বশী নেই বলে একটুও খারাপ লাগছে না। That's lovely.
আমরা খুব খুশি যে আপনাদের এই প্রেজেন্টেশনটা পছন্দ হয়েছে, কিন্তু এই সবের ক্রেডিট আমি একা নিতে পারি না। এই সমস্ত কিছুর ক্রেডিট একজনেরই, আর তার নাম হলো ফুল। ফুল এই প্রেজেন্টেশন, এই প্রজেক্ট কখনোই সম্ভব হতো না যদি আমাদের সঙ্গে ফুল না থাকতো। থ্যাংক ইউ। What a beautiful presentation. Mr. Shobhan, I have to tell you, আপনার wife ভীষণ talented. And you, আপনি ভীষণ lucky যে ওকে পেয়েছেন। ম্যাম, কয়েকজন আপনার সঙ্গে দেখা করতে চান। Excuse me, I'll be back. Come on. ওয়াও, হোয়াট আ শো! দারুণ হয়েছে। কার আইডিয়া ছিল এটা, মিস্টার শোভন? পুরো ক্রেডিটটা ওনার। আমার ওয়াইফ ফুল, মাই বেটার হাফ। এই প্রেজেন্টেশন, এই প্রজেক্ট সাকসেসফুল হয়েছে শুধু ওর জন্যই। অল ক্রেডিট গোজ টু হার। মিসেস শোভন, আপনি এত বড় ইভেন্ট একলাই অর্গানাইজ করলেন? এটা সিক্রেটটা কি? আসলে এই কাজটা আমি একা করিনি। আমার সাথে এই গ্রামের মহিলা কারিগররা দিন রাত জেগে কাপড় বানানোর জন্য আমাকে সাহায্য করেছে। যে সকল মহিলারা কাজ করেছে তারা এই ছোট গ্রামের খুব সাধারণ মানুষ। আর এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের কারিগরি সারা বিশ্বের সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আর সব থেকে বেশি তো শোভন বাবুকে, যে শোভন বাবু আমাদের সবাইকে বিশ্বাস করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমার পরিবারের সবাই আমাকে সাহায্য করেছেন। এটা আমার একার কৃতিত্ব নয়, সবার পরিশ্রম আছে এতে।
ফুল আর ফুল গ্রহণ হয়ে এসেছে যেন আমার জীবনে। জীবনের সব খুশি কেড়ে নিয়েও যেন ওর আত্মার শান্তি হচ্ছে না। আজ ওর জন্য, শুধুমাত্র ওর জন্য সেই কাজটা আমাকে করতে হলো যেটা পণ্ড করার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। ভাবলাম আজ তো অন্তত সব হাততালি আমার জন্য পড়বে, কিন্তু না না, জানি না ওর মধ্যে কি এমন আছে যে ওর সামনে অন্য কাউকে চোখেই পড়ে না। স্মল গিন্নিমা, এই একটু জল খান। জল না, বিষ দে আমাকে। মাইন্ড করবেন না, স্মল মুখ আর বিগ কথা। এত রাতে আপনার ড্রিঙ্কিং এর জন্য আমি বিষ কোথা থেকে আনবো, কোথায় পাবো? একটা কাজ করব, দৌড়ে নিয়ে আসবো। শেষ হব না, আমি শেষ করবো এই ফুলকে, ছাড়বো না আমি ওকে। এবার তোর এই স্মল গিন্নিমা অনেক বড় ঝড় তুলবে ওর জীবনে। জানো মা, আজ রানী অনুষ্ঠানে সবার সামনে দারুণ নেচেছে। আচ্ছা মা, আমি মামা আর মামিকে জানিয়ে দিয়েছি যে রানীকে ড্রাইভারের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। দেবী মা, বলো তোমার কি চাই? নাড়ু, প্যারা, পায়েস। আজ তুমি এত বড় কাজ কত সহজেই সম্পন্ন করে দিলে। আমি বাড়ির সবাইকে বলেছিলাম যে আমি নিজেই সবকিছু সামলে নেব, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কে ওখানে? তারা দিদি? না না না, তারা দিদি হতে পারে না। আমাকে দেখতেই হবে ওখানে কে আছে। কে তুমি? কে ওখানে? উত্তর দাও। কে তুমি? পিছনে দৌড়চ্ছে। রান ছন্দ রান, ধরা পড়ে গেলে এরাই আমার উপর চালাবে গান। কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। হে ভগবান, এগুলো কি হচ্ছে আমার সাথে? ফুল, ফুল, ফুল কি হলো? চোখটা খোলো, ফুল। দেখছি ফুল বৌমার প্রথমবার কোনো মানুষকে কোনো আত্মার পেছনে দৌড়তে দেখলাম। আপনি না একদম ঠিক কথা বলেছেন। আজ তো আমি ধরাই পড়ে যেতাম। তারপর আর কি, ধাক্কা মেরে এই বাড়ি থেকে একেবারে বাইরে। খুব বাঁচান বেঁচেছি আজ আমি। যদি এই ভয়ে ওই
আর এই ফুলের কিছুই হচ্ছে না, তাহলে অন্য কিছু ভাবতে হবে। ওর খুশিতে বড় গ্রহণ লাগাতে হবে। আপনার সঙ্গে একটা প্রয়োজনীয় কথা আছে। বলুন ডক্টর, কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? না, দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। আসলে অনেক পরিশ্রমের জন্যই এটা হয়েছে। আচ্ছা, উনি কি এর মধ্যে অনেক স্ট্রেস নিয়ে আর অনেক প্রেশার নিয়ে কোনো কাজ করেছেন কি? কোথায় যাচ্ছ? ওই গ্রামে ফুল, এসব ছাড়ো, শুধু কালকের ইভেন্টে মনোযোগ দাও। হ্যাঁ, তা তো ছিলই। তাহলে আগামী কয়েকদিন কিন্তু ওনাকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে। ঠিক আছে, আমি ব্যাপারটা খেয়াল রাখবো। ঠিক আছে, আমি এখন আসছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ। দাদা, আপনি ফুলের জন্য যে হলুদ দেওয়া দুধ চেয়েছিলেন, কি বললো ডক্টর? উনি বললেন যে পরিশ্রমের জন্যই ফুল অজ্ঞান হয়েছে। এটা তো আমিও বলেছিলাম ওকে। মানে? দাদা, ফুল দুদিন ধরে ঠিক করে কিছুই খায়নি, সারা দিন রাত শুধু ছোটাছুটি করেছে। আমি বুঝিয়েছিলাম যে এইভাবে চললে শরীর খারাপ করবে, কিন্তু একটাই কথা বলছিল যে শোভনবাবুর কাজটা ঠিক করে করতে হবে। শোভন, চিন্তা করিস না, ফুলমা বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমি বারণ করেছিলাম একসঙ্গে এতগুলো কাজ করো না তুমি। কাপড়গুলোর অবস্থাটা দেখো তুমি। ক্ষমা করে দাও ফুল, আমার কাজ নিয়ে এত ব্যস্ত করে তুললাম তোমায় যে আমি ভুলেই গেলাম যে তুমি বিশ্রাম নিয়েছো কিনা। আমি তোমায় এই অবস্থায় দেখতে পারবো না। তোমায় শুধু হাসি খুশি দেখতেই ভালো লাগে, এমন নয়। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ফুল। শোভন বাবু, ফুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি শোভন বাবু, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার তো বিশ্রাম করা উচিত। আমার থেকে বেশি তোমার বিশ্রামের প্রয়োজন, আর ডাক্তার বলেই গেছেন এবার তুমি আর কোনো কাজ করবে না, শুধু বিশ্রাম নেবে। আরে ডাক্তার তো এরকমই ব্যাস, আর তর্ক নয়। এই নাও, দুধটা খাও আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। সরি। আবার একবার মাথাটা ঠুকতে হবে, নাহলে ভালো হবে না। কি হবে? মাথায় শিং গজাবে। শিং? হ্যাঁ, শিং। ঠিক আছে। তুমি যা যা আমার জন্য করলে তার জন্য আমি তোমায় আবারও একবার থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ। মেনশন নটেড। চলো এবার ঘুমিয়ে পড়ো।